মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু দিয়ে এসেছি। তো দেখো এখন বাজে ঘরেতে ঠিক দুপুর 1:30টার মতন। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে, তাই আজকে অনেক কাজ আর সাথে অনেক একটা ব্যস্ততম দিন আমার কাছে, কারণ আজকে অনেক প্ল্যান আছে। তো যাই হোক, ফার্স্ট প্ল্যানটা বলি। এখন যাব হচ্ছে নৈহাটি এই কাপড়টা আনতে। মামামের না এই যে অন্নপ্রাশনের ড্রেসটা বানিয়েছিলাম, এটার কিছুটা কাপড় বেঁচে গেছিলো, তো আর কিছুটা কাপড় কিনবো সেম কালারেরই। তো সেটা দিয়ে মামামের একটা ড্রেস বানাতে দিয়েছি, তো তার জন্য কাপড়টা কিনতে যাবো এখন নৈহাটিতে। তার জন্য এখন রেডি হয়েছি দেখো। আর আজ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। তোমার দাদাভাই আজকে একটু ছুটি নিয়েছে, অনেকগুলো দিন পর আজকে ওর মানে অফ ডে ছাড়া ছুটি নিল, ছুটি নেয় না বলতে গেলে। আর এই যে সানগ্লাস, এখন যাব হচ্ছে নৈহাটি। আর বাইরে প্রচণ্ড রোদের তাপ, তার জন্য কিন্তু প্রথমে স্কিন কেয়ার করে নিয়েছি। সানস্পোর্টেক তো অবশ্যই মাস্ট। তো যাই হোক, চলো এখন একটু তাড়াতে আছি। নৈহাটি গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। এখন বেরাবো, মামামকে খাইয়ে স্নান করিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। আর এখন ফাঁকা পেলাম বলে তার জন্য এখনই যাব, কারণ বিকেলবেলা একটা প্ল্যান আছে, তোমাদেরকে পরে বাড়ি এসে জানাবো কি প্ল্যান আছে। আপাতত চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখতে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আলটিমেট আমি আর তোমরা দাদাভাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য। আর বাইরে বেড়াতে না বেড়াতেই দেখি বাইরে ঠিক কতটাই না প্রখর রৌদ্র। তো ঘর থেকে এতটা বোঝা যাচ্ছিল না, বাইরে বেরিয়ে কিন্তু সেটা ঠিক ভালো মতনই ফিল করতে পারছিলাম আমরা। আর এদিকে দেখো দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি পুজোর। তো দেখো আজকে বাইরে বেরিয়েছি, তবে একটা স্কার্ফ আনতে ভুলে গেছি। বাইরে বেরিয়ে স্কার্ফটাকে ভীষণভাবে মিস করছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদের তাপ। যে হারে রোদের তাপ আমার গায়ে লাগছে, মানে আজকে তো অনেক প্রচুর পরিমাণে ট্যান নিয়ে তারপরে বাড়ি যাব আমি। তো পুজোর আগে সবাই একটু ট্যান ক্লিনিং করে, রূপচর্চা করে, আর আমি দেখো পুজোর আগে একেবারে কালো হওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, বললাম না বিকালে একটা প্ল্যান আছে, তার জন্যই আজকে সকালবেলা বাইরে বেরানোর। আর যেই কাজটা নিয়ে বেরিয়েছে সেই কাজটা তো আলটিমেট আমাদের আজকে হলো না। তো যাই হোক, তোমাদেরকে বলছি বাকিটা কি হলো আজকে। তো দেখো এখানে ট্রাফিকে আটকে গেছিলাম, এখানে এসে তো আরও বেশি রোদের তাপ লাগছিল। তো তখন মনে হচ্ছিলো স্কার্ফটা কেন আনলাম না। তো তারপর দেখো বলতে বলতে চলে আসলাম হচ্ছে এই দিকটা, মানে এইটা হচ্ছে গৌরীপুরের দিকে। তো এখানে এসেছিলাম মাম্মামের একটা জামার পিস কিনতে, যেটা বলে তোমাদেরকে বললাম, ইন্ট্রো দিলাম, মানে যেটার জন্য আমি মার্কেটে এসেছিলাম। তবে সেখানে এসে না সেটা পেলাম না। আমি আগের বারে কিনেছিলাম হচ্ছে নৈহাটি থেকে, তো সেই মার্কেটে আমাকে যেতে হবে মনে হয় পরে। তো এখানে এসে তারপরে যেহেতু বিকালবেলা এক জায়গায় যাব বললাম, তো একটা পার্টি আছে, সেটারই গিফট কিনতে চলে আসলাম। আর এদিকে দেখো যেহেতু পুজো তো চলেই এসেছে, তার জন্য কিন্তু পুজোরও অনেক ভালো ভালো কালেকশন এখানে ছিল। তো যাই হোক, সেগুলো ডিটেলসে তোমাদেরকে দেখালাম না, কারণ আজকে প্রচুর শর্ট টাইম নিয়ে এসেছি মার্কেটে। তো দেখো আমার কেনা হয়ে গেছে, দুজনের জন্য কিনেছি গিফট। আমার বোনের রিসেন্টলি বার্থডে গেছে, তো ওর জন্য একটা গিফট। আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে দিদির জন্য, দিদির কালকে বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেশন করতেই কিন্তু আজকে যাব দিদির বাড়িতে। তো যাই হোক, তোমাদের বলেই দিলাম কিসের জন্য মার্কেটে এসেছিলাম। তো মামামের কাজটা নিয়েই বেশি বেরিয়েছিলাম, কিন্তু ওর কাজটা আর মিটলো না, ওটা পেলাম না, ওর কাপড়টা ওটা আমাকে অন্য এক জায়গা থেকে কিনতে হবে। তো যাই হোক দেখো, তারপরে বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম অ্যাপেলো ফার্মেসিতে। এখান থেকে মামামের ডাইপারটা নেওয়া হলো, কারণ ওর ডাইপারটাও শেষ হয়ে গেছিলো। আর আমরা ডাইপারের বড় প্যাকটা নিই, তো তার জন্য এখান থেকে নিয়ে নিলাম। আর দেখো এখন বাজে ঠিক দুপুর 2টো মতন। ওদিকে বাড়ি থেকে ফোন আসছিল, কারণ আজকে না আমাদের লাঞ্চে হবে হচ্ছে বিরিয়ানি, বাড়িতে চিকেন কষা হয়েছে। আর বাইরে থেকে কিনে নিয়ে যাব হচ্ছে আলু বিরিয়ানি। দেখো তার জন্য চলে আসলাম বোম্বে বিরিয়ানিতে। এখান থেকে এখন বিরিয়ানিটা তোমার দাদাভাই নিয়ে নেবে, আর তারপর কিন্তু বাড়ি চলে যাব। আর আজকে তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছিলো, সকাল সকালে স্নান টান করে কিন্তু পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক দেখো ওখানে বিরিয়ানিটা প্যাক করছে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো তারপর বাড়ি চলে আসলাম। আর এই দেখো বাড়ি এসে কিন্তু আমরা লাঞ্চটাও বেড়ে নিলাম। মা করেছিল আজকে কাটি কচুর তরকারি, আমরা চাটনি আর চিকেন, আর সাথে ছিল হচ্ছে আলু বিরিয়ানি। তো অনেক দিনই বিরিয়ানি খাইনি, তাই আজকে একটু অনেকগুলো দিন পর বিরিয়ানি খেতে ইচ্ছা হলো। তো চলো লাঞ্চটা করে নিই, পরে আবার ব্লগে ফিরছি। তো দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চের পর ব্লগে ফেরা হয়নি, তো এখন চলে আসলাম। বললাম না একটু বিকেলের প্ল্যান আছে, যাব হচ্ছে দিদির বাড়ি, কালকে দিদির বার্থডে। তো তার জন্য তখন মার্কেটে গেছিলাম, তো একটা গিফট কিনে নিয়ে এসেছি। চলো সেটাই তোমাদের সাথে দেখা বলে চলে আসলাম। সেরকম কোনো কিছু না,
এই যে এই কুর্তিটা কিনেছি দিদির জন্য। কুর্তিটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। কেমন হয়েছে জানিও। এটা হচ্ছে দিদির বার্থডে গিফট। বার্থডে তো কালকে, তো আজকে আমরা যাচ্ছি সেলিব্রেশন করতে। কেমন লাগছে জানিও। আমি এখন রেডি হব দিদি বাড়ি যাবো বলে। তো চলো রেডি সেডি হয়ে নিই, তারপর দেখো বন্ধুরা আলটিমেট আমি রেডি হয়ে নিয়েছি। এবার হচ্ছে বেরানোর পালা। অনেকটা লেট হয়ে গেলাম, একটু আগে বেরালে হয়তো ভালো হতো। তো যাই হোক চলো বেরিয়ে দেখা হচ্ছে। বাবাকে হাফ রেডি করে নিচে পাঠিয়েছে, ফুল রেডি করাতে হবে। ড্রেসটা পরিয়েছি, এখনও প্যাম্পাস তারপর হচ্ছে প্যান্টটা পরানো হয়নি। তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। তার আগে একটু ফুল লুকটা দেখিয়ে দিই তোমার। তো এই হচ্ছে ফুল লুক, যদিও এটা তো আগের দিন দেখেইছিলে। এই ড্রেসটাই আবার পরলাম। চলো গিয়ে আবার ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়ছি দিদি বাড়ি যাওয়ার জন্য। আমাদের অনেকটাই লেট হয়ে গেল। আমাদের বেরানোর কথা ছিল ঠিক 5টার সময়, এখন বাজছে ঘড়িতে ঠিক 6টা মতন। অ্যাকচুয়ালি মাম্মাম সারাটা দুপুর ঘুমায়নি, ওকে খাওয়ালাম, রেডি করলাম, এসব করতে করতেই না অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো হাইওয়ে দিয়ে যেতে কিন্তু এই সন্ধেবেলার টাইমটা বেশ ভালোই লাগে, খুব সুন্দর একটা হাওয়া দেয়। তো যেরকম হাইওয়েতে যেতে দিনের বেলায় ভালো লাগে, সেরকম কিন্তু রাতেরবেলাও বেশি ভালো লাগে। আমার তো রাতের বেলাটাই বেশি ভালো লাগে লং ড্রাইভে যেতে, যদিও মাম্মাম আসার পর থেকে সেরকম লং ড্রাইভে যাওয়াই হয় না, আগে কিন্তু আমরা যেতাম। আমার তো বেশ সুন্দর লাগে হাইওয়ে দিয়ে রাত্রিবেলা যেতে, জার্নি করতে। তো যাই হোক হাইওয়ে জার্নি কিন্তু আমাদের শেষ হলো। এবার চলে যাচ্ছে হচ্ছে দিদি বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। তো এখান থেকে আরও কিছুক্ষণের রাস্তা আছে, তারপর কিন্তু দিদি বাড়ি এখান থেকে প্রায় অনেকটাই যেতে হয়। তো দিদি বাড়িতে যাচ্ছি দিদি বার্থডে সেলিব্রেশন করতে। কেক নেবো না সেটা তো হয় না, তার জন্যই কিন্তু প্ল্যান করলাম যে কেকটা নিতে হবে। তবে আমি জানতাম না দিদিদের মার্কেটে কেকের শপ আছে বলে। তো দেখো যেতে যেতে এই কেকের শপটা পেয়ে গেলাম, এটা এখানে নতুনই হয়েছে। তো তার জন্য ঢুকে পড়লাম এই কেকের শপটাতে। আর এখানে এসে প্রথমেই আমি অনেক কেক দেখলাম, তবে আমার যেন কেকের মধ্যে বাটারস্কচ ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু বাটারস্কচ ফ্লেভারটাই নিয়ে নিলাম। আর এখানে কেকগুলো কিন্তু দেখতেও সুন্দর ছিল, তবে জানি না খেতে কীরকম, বাড়ি গেলে কেক কাটিং করার পরে বোঝা যাবে কোয়ালিটি কেমন। তো যাই হোক এখানে সবার বিহেভিয়ার্স কিন্তু ভীষণ ভালো ছিল, আর জানো তো দামটা অনেকটাই কম। তো যাই হোক দেখো আমাকে জিজ্ঞাসা করলো কী নাম হবে, তো দিদির নামটা বলে দিলাম, সেটাই কিন্তু ওখানে লিখে দিচ্ছিল। আর এই ফাঁকে আমি একটু কেক শপটা ঘুরে ঘুরে দেখলাম, আমার তো বেশ সুন্দর লাগলো, কারণ এখানে কিন্তু শুধু কেক নয় আরও অনেক ভ্যারাইটি ছিল, যেমন প্যাটিস, চিকেন প্যাটিস, পিৎজা, অনেক কিছুই ছিল। তো যাই হোক আমার তো দোকানটা বেশ ভালো লাগলো, দোকানটা একদম নতুন হয়েছে। আর আমার সাথে সাথে কিন্তু আমার মাম্মামও ঘুরে ঘুরে দেখছে যে এখানে মাম্মা আমার পাপা কি করতে এসেছে। তো দেখো আলটিমেট কিন্তু আমাদের বলা নামটা কেকের ওপর লিখে দিল, আর সাথে হচ্ছে ক্যান্ডেল আর যা যা লাগে আর কি বার্থডে সেলিব্রেশন করতে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো আজকে এই প্ল্যানটা কিন্তু একেবারে সাডেনলিই ঠিক করা হয়েছে। তো হঠাৎ করে দেখবে কোনো প্ল্যান হলে কিন্তু সেগুলোই সাকসেস হয়, আগে থেকে কোনো প্ল্যান করা থাকলে সেটা কখনোই সাকসেস হয় না, বিশেষ করে আমার ক্ষেত্রে তো এই জিনিসটা খুবই হয়। তো যাই হোক দেখো কেকটা এখন প্যাক করে দিল, তো এখন নিয়ে বেরিয়ে পড়বো। আর কেকের দোকানের অপোজিটেই কিন্তু ছিল মিষ্টির দোকান, তো সেখান থেকেই মিষ্টিটা নিয়ে নেবো, কারণ দিদি বাড়ি যাবো মিষ্টি নেবো না সেটা তো হয় না। তো যাই হোক দেখো কেকটা তো প্যাক করে দিল, তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে চলে গেলাম একেবারে মিষ্টির দোকানে। আর এখান থেকে নিয়ে নেবো হচ্ছে রসগোল্লা, আর তারপর কিন্তু এখান থেকে দিদি বাড়ি যাওয়ার জন্য একেবারে বেরিয়ে পড়বো। তো জানো তো আজকে সকাল থেকে অনেকবার ধরেই প্ল্যানটা করেছি, তবে ভাবতে পারিনি যে প্ল্যানটা সাকসেস হবে বলে। তো যাই হোক আলটিমেট প্ল্যানটা আমার সাকসেস হচ্ছে, এটাতে আমি ভীষণভাবে হ্যাপি। তো দেখো এখান থেকে কিন্তু আমরা মিষ্টিটা প্যাক করে নিলাম, আর ওখানে তোমাদের দাদাভাই বিলটা পে করছিল। আর মাম্মাম তো খুব বিরক্ত করছিল, কারণ ও বুঝতে পারছিল যে ও কোথাও একটা যাচ্ছে, তাই কতক্ষণে পিপি বাড়ি পৌঁছাবে সেটা নিয়ে কিন্তু খুব ব্যস্ত হয়ে উঠেছিল। তো যাই হোক তারপর কিন্তু আমরা বলতে বলতে দিদি বাড়ির প্রায় কাছে চলেই এসেছি, এখান থেকে হাতে গোনা 1 কি 2 মিনিট। তো এখান থেকে আরেকটু গেলেই কিন্তু দিদি বাড়ি চলে আসবো। তো যাই হোক দেখো বলতে বলতে কিন্তু দিদিবাড়ি ঢুকেও পড়লাম। আর প্রথমত এসেই নিচে কাকিমার সাথে দেখা করলাম, মানে দিদির শাশুড়ির সাথে, তারপর কিন্তু চলে আসলাম ওপরে। দেখো চলে এসেছি দিদি বাড়িতে। রিজু সবে ঘুম থেকে উঠেছে, তাই তো চলো এখন দিদিকে তো সারপ্রাইজ দেবো। কেকটা দেখেই নিয়েছে, কখন কাটিং করা যায় দেখা যাক।
তো চলো, মাম্মাম চলে গেছে পাশের দিদির ঘরে। জন্য এত কিছু নিয়ে এসেছি সেটা দেখে কিন্তু দিদি ভীষণভাবে সারপ্রাইজড হয়ে গেছিলো। আর তারপর দেখো আমরা ফ্রেশ হয়ে কিন্তু ঘরে চলে আসলাম। আর দিদি দেখো আসতে না আসতে দিয়ে দিয়েছিল চা, সাথে হচ্ছে বিস্কিট। আর মামামকেও কিন্তু আসতে না আসতে একটু ফ্রেশ করে দিয়েছিলাম। আর আজ ছিল হচ্ছে দিদিদের বাড়িতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাওয়া দাওয়া, তার জন্যই কিন্তু আমাদেরকে সকালে ইনভাইট করেছিল। আর আমরা কিন্তু এসে দিদিকে সারপ্রাইজ দিতে, সাথে দুখানা কাজই মিটে যাবে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে শেয়ার করছি আজকে নাইটে কি কি পার্টি আছে আমাদের আর কি কি রান্নাবান্না হয়েছে। তো এই দেখো, আজকে দিদির বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাওয়ানো হবে সবাইকে, যেহেতু জামাইবাবু প্রমোটারের বিজনেস করে। তাই দেখো আজকে দিদির বাড়িতে হচ্ছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু চিপস, আর এই যে মাটনের আলুটা, আর এখানে মাটন আছে, দুটো ডিভাইড করে রাখা হয়েছে। আর এই হচ্ছে চাটনি, আর এগুলো ভাজা হবে, এখনও ভাজা হয়নি, মানে বেগুনটা ভাজা হবে। আর এই স্যালাডের জন্য এগুলো কেটে রেখেছে। দিদি সব রান্না সকালেই করেছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই হচ্ছে আজকের মেনু, যার জন্য আমাদেরও নিমন্ত্রণ করেছিল দিদি, আর আমরা তো এসেছি দিদিকে সারপ্রাইজ দিতে, বার্থডে সেলিব্রেশন করবো। তাহলে চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি এর থেকে বড় করি তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে দিদির বার্থডে আমরা কিভাবে সেলিব্রেশন করছি। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো চলো, আর এটা হচ্ছে আজকে আমাদের ডিনারটা তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই নেক্সট পার্টটা কিন্তু দেখো তোমরা। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।